বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর ডিমোলাইজেশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে। সেই বাবরি মসজিদের দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না, কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি। 2019 সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হলো। শুধুমাত্র আবেগে, ইমোশনালি, কোন ডকুমেন্ট ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল, সেই রাম ওখানে জন্মেছিল, ওখানে হসপিটাল ছিল না, তার বাড়ি ছিল, তার ব্যাখ্যা দেননি। বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে, আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদরণীয় মোদীজি গত 2024 সালের 22শে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, উদ্বোধন করেছেন। আমরা কোনো বিরোধিতা করিনি, ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোনো বিরোধিতা করেননি। কিন্তু দুঃখ আমাদের লাগে যেদিন এত বড় একটা ইমারত প্রকাশ্য দিবালোকে টিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী তার প্রশাসনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে ভেঙে ফেলা হলো, ডিমোলাইজেশন করে দেওয়া হলো। তারপরে জল অনেক দূর গড়িয়েছে, অনেক আইনি লড়াই হয়েছে। লাস্ট যে 2019 সালের নভেম্বর মাসে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট তাতে কোথাও বলা নাই, অত্যন্ত দ্বিতীয় প্যারাগ্রাফে এটা বলা আছে রায়ে যে বাবরি মসজিদ তাকে উত্তরপ্রদেশ সরকারকে 5 একর জায়গা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের যারা দায়িত্ব আছে আপনারা জানেন, যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কি আচরণ করেন ভারতবর্ষের লোক সবাই জানে, উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন। তাই তিনারা যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে 14 কিলোমিটার দূরে, যেখানে মাত্র 15% মুসলমানের বাস, তার মধ্যে 5% মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, 10% মুসলমান সেখানে লেবার শ্রেণী, নির্মাণ কর্মী, তারা সেখানে করতে পারছে না বাবরি মসজিদ। তাই আমার মনে হয়েছিল যে বাংলায় 37% মুসলমান, মুর্শিদাবাদে 72% মুসলমান, বেলডাঙাতে 70% মুসলমান, সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব। অনেক বাধা, সেই বাধার কথা পরে জানতে পারবেন। দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে, আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে, কোন শক্তি আটকাতে পারবে না। আটকাতে আসলে আমাদের জীবনের বিনিময়ে শহীদ হয়ে যাব, হাসি মুখে মৃত্যুবরণ করব, কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। পাশাপাশি একটা ইসলামিক 500 বেডের একটা হসপিটাল হবে। এই যে আমাদের সরকার, স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন। আজকে যান, এখানে যে মিডিয়া আছে, ন্যাশনাল মিডিয়া আছে, তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে 3 জন করে রুগী শুয়ে আছে, কোন রুগী বেড পায়নি, নিচে শুয়ে আছে, স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে, যারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে। আর এই সরকারের নেতৃত্বরা আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে। এর জবাব গোটা বাংলার মুসলমান সমাজ আগামী দিনে এই সরকারকে আবেদন করবে। বাংলার মুসলমান সমাজ, এখানে বাংলাতে 7,66,00,000 ভোটারের মধ্যে 2,82,533 জন মুসলমান ভোট আছে।
2,82,533 জনের মধ্যে মাত্র 40 লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে, আর 2,42,533 জন বাঙালি মুসলমান। পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা। এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি সভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে চারটে থাকবে 294 এর মধ্যে, সেই 204 মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সভার সিদ্ধান্ত নেই, তারা থাকবো বিধানসভা ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নিব, উন্নয়ন বুঝে নিব। এটা আপনারা আমাকে মন চাইলে নেতা মানবেন, না মানলে যাকে পা দেবেন না। কারো কথা শুনে নিজের আজকে কি হচ্ছে 2 বছর ধরে এই সরকারের আমলে, বোম বাজছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে?